আমাদের ডলফিন থাকবে পরিষ্কার পানিতে, তাহলে যে কোনো সভ্য জাতিও থাকবে পরিষ্কার পানির পাশে। যে জাতি নিজেকে সভ্য দাবি করবে, সে জাতি তার নদীগুলোকে দূষিত করবে, দুটো তো একসাথে হতে পারে না, দুটো তো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এখন আমি বুঝবো যে আমার নদীগুলোকে আমি ঝুঁকিপূর্ণ করে ফেলছি। নদীগুলো মানুষের জন্য যখন ঝুঁকিপূর্ণ, তখন ডলফিনের জন্য ঝুঁকিপূর্ণ। নদীগুলো যখন ডলফিনের জন্য ঝুঁকিপূর্ণ, তখন তা মানুষের জন্য কিন্তু বেশ ভালোই ডলফিন দেখা যায়। সেখানে শুনলাম যে ঢাকা শহরের মানুষের জন্য মেঘনার যেই পয়েন্ট থেকে পানি আসবে, সেই পয়েন্টে নরসিংদীর হাড়িধোয়া নদীর পানি গিয়ে মিশেছে এবং হাড়িধোয়া নদীর পানি এতই দূষিত যে মেঘনার সেই পয়েন্টের পানিও দূষিত হয়ে যাচ্ছে। শীতলক্ষা থেকে একসময় ঢাকা শহরের মানুষের পানি আসতো, এখন ওখান থেকে আনতে পারি না বলে আমরা চলে যাচ্ছি মেঘনায়। শীতলক্ষা থেকে পানি আমরা খেতে পারি না, শীতলক্ষায় আসলে ডলফিনও সেই মাত্রায় তাহলে আর থাকতে পারছে না। একই সাথে মেঘনায় যখন আমরা যাচ্ছি, দেখা যাচ্ছে যে নদী দূষণ আমরা মেঘনা পর্যন্ত নিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের নদীগুলো ইন্টারকানেক্টেড। ফলে আমি যখন ডলফিনের বাঁচার কথা বলি, তখন আমি একই সাথে আমার নিজের বাঁচার কথাও ভাবি যে আমার নদী না বাঁচলে তো আমি বাঁচবো না, আমার নদী না বাঁচলে তো ডলফিন বাঁচবে না। অর্থাৎ আমাদের দুজনেরই বেঁচে থাকার জন্য একটা নির্ণায়ক রয়েছে, তা হচ্ছে নদীর পানিগুলোকে পরিষ্কার রাখা। তার সাথে মানুষের কিছু আচরণগত পরিবর্তন তো অবশ্যই আনতে হবে। আমি দায়িত্ব নেওয়ার পরে চেষ্টা করলাম যে মেছো বিড়াল নিয়ে একটা সচেতনতা তৈরি করতে। মেছো বিড়ালকে শুধুই আমরা মেছো বাঘ বলি, বাঘ বলে একটা ভীতির সঞ্চার করি, করে এই চরম ইনোসেন্ট একটা প্রাণীকে আমরা মেরে ফেলি। এবং আমাদের এখন অবস্থা এমন যে মারি যে এটার জন্য লজ্জাবোধ করি না, মারি যে এটাকে ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে দেই। এই যে নিষ্ঠুরতা ছড়ানো, নিষ্ঠুরতা করা, এইটা তো এই সমাজের মূল্যবোধ ছিল না। এটা এই সমাজের একটা মূল্যবোধের পতনটাকেই দেখাচ্ছে। আমরা নিরীহ প্রাণীর প্রতি যদি এইরকম নিষ্ঠুর আচরণ করি, তাহলে আমাদের কেবলমাত্র যে নদীর পানি দূষণ করলে দূষণ কমালে সমস্যার সমাধান হবে তা না, আমাদের কিন্তু একই সাথে আমাদের আচরণগত এবং মনস্তাত্ত্বিক পরিবর্তন আনতে হবে। বন্যপ্রাণী আইন বলেন, বিধিমালা বলেন, বন বিভাগ বলেন, সব যদি সক্রিয় হয় কিন্তু আমার মনস্তাত্ত্বিক পরিবর্তন না আসে, তাহলে এই প্রাণীগুলোকে বাঁচানো আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। আমি দেখলাম যে অনেক জায়গাতে বন বিভাগ পৌঁছাবার আগেই স্থানীয় ভলান্টিয়াররা পৌঁছে যায়, স্থানীয় স্বেচ্ছাসেবীরা পৌঁছে যায়। এইটা আমাদের জন্য একটা বড় শক্তির জায়গা, যে একদিকে যেরকম কিছু কিছু গোষ্ঠী একটা নিষ্পাপ প্রাণীকে মেরে ফেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছে, অন্যদিকে তেমনি আরো অনেক তরুণদের সংগঠন বা প্রকৃতিপ্রেমী সংগঠন কোনো নিষ্ঠুরতার খবর পেলে বা কোনো বন্যপ্রাণী কোথাও ধরা পড়েছে এরকম খবর পেলে সাথে সাথে দৌড়ে গিয়ে বন বিভাগ ওখানে পৌঁছাবার আগে নিজেরাই ওটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছে। ডলফিনের বিরুদ্ধে যে নৃশংসতাটাকে হয়, এটাকে কগনাইজেবল এবং নন বেইলেবল করা। আমরা বন্যপ্রাণী যেটা নতুন ড্রাফট করেছি ওটা আমরা কগনাইজেবল এবং নন বেইলেবল করেছি। কিন্তু আমাদের প্রস্তাব আর কি, যদি ওটা এখনো ক্যাবিনেটে ভলান্টিয়ার্স লাগবে, এই নেটওয়ার্ক অফ ভলান্টিয়ার্স। আমার যে শক্তি সামর্থ্য, আমার যে জনসংখ্যা, এইটা দিয়ে আমি এত বিস্তৃত কাজ করতে পারবো না। কিন্তু 18 কোটি মানুষের দেশে লোকবলের অভিযোগ আমি করব না। আমি বরং যে সমস্ত সংস্থা বন্যপ্রাণী নিয়ে কাজ করে, যারা বন্যপ্রাণীর উপরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এখানে অংশ নেয়, যারা বন্যপ্রাণীর উপর আগ্রহ নেয়, তাদেরকে নিয়ে একটা ভলান্টিয়ার নেটওয়ার্ক করতে চাচ্ছি। 64টা জেলায় এরকম একটা ভলান্টিয়ার নেটওয়ার্ক থাকবে। আমি অনেক জায়গায় রিচ আউট করতে পারবো না, সরকারের নড়াচড়াতেই অনেক সময় লাগে, দেখা যায় এত পদ্ধতি থাকে, ওই পদ্ধতি পাশ করে আস্তে আস্তে আউটকামের দিকে আর খেয়াল করা যায় না। প্রসেস এত বেশি কাম্বারসাম যে প্রসেস এক্সস্ট করতে করতে আপনি আউটকাম কি হবে ওটা অনেক সময় আমরা ভুলে যাই। ফলে আমরা যদি 64টা জেলায় বন বিভাগকে সহায়তা করার জন্য বন এবং বন্যপ্রাণী বিষয়ে একটা ভলান্টিয়ার টিম করতে পারি,
এবং আপনারা যদি ভলান্টিয়ার হয়ে আমাদের সাথে কাজ করেন, ভলান্টিয়ারদের নাম ঠিকানা দেন, সবারই একরকম প্যাশন থাকবে তা না। আমি মনে করি এইটা একটা নতুন যাত্রা হবে। বন বিভাগ বসে থেকেই জানতে পারবে, তার যদি একটা হটলাইন থাকে, সে বসে থেকেই জানতে পারবে যে কোথায় তার এক্ষুনি যেতে হবে। সো আমি যারা বন্যপ্রাণী রক্ষায়, ডলফিন রক্ষায়, মেছো বিড়াল রক্ষায়, অন্যান্য বন্যপ্রাণী পাখি রক্ষায় আমাদের সাথে কাজ করছেন, কখনো আমাদের সমর্থনে, কখনো কোনো রকম সমর্থন ছাড়া নিজের পকেটের টাকা দিয়ে কাজ করছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই।